দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তিনি আমারে দিয়েছে, আর কেউ আমারে এগুলো দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে আমি আল্লাহ যেহেতু দিয়েছি, তাহলে তুমি শুকরিয়া করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত যেন কে বাড়ায় দেয়? বরাবর কে বাড়ায় দেয়? কি? আল্লাহ। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকর করে, আল্লাহ বলে আমি তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর করে না, আমার আল্লাহ ধমক দিয়ে বলেছেন আমার আযাব কিন্তু বড় কঠিন। এজন্য রব্বুল আলামিন যখন যে হালতেই রাখুক, শুকরিয়া করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নবী তার আদরের উম্মতকে শুকরিয়া শিক্ষা দিয়েছে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহর নবী একদিন বলে, মুআজ, মুআজ, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। মুআজ নবীর আনোয়ার চেহারার দিকে তাকায় বলে, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আমিও যা আপনারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার কথা ইয়াদ করায়া, ভালোবাসার কথা মনে করায়া দিয়ে আমার রাসূল বলে, মুআজ রে, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তে ভুলিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, তোমার জিকির, তোমার শুকরিয়া, তোমার ইবাদত বন্দেগী আমি ভালো মতো করতে পারি, আল্লাহ তুমি না আমারে সাহায্য করিও, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও। এজন্য আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন যে হালতে আপনাকে আমাকে রাখে, শুকরিয়া করব কার? আরো জোরে বলেন কার? শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য আমার বাপ ভাইরা, আল্লাহ তাআলা যখন যে হালতে যে অবস্থায় রাখুক, তারে ইয়াদ রাখবো, তারে স্মরণ রাখবো, তারে খুশি করার জন্য যা করা দরকার তাই করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা রাজি? ধরেন একটা বাজি। নারায়ে তাকবীর। দুই হাত, দুই হাত সোজা, দুই হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নারা সারা জানদ, মাশাআল্লাহ, একবারে ফুলের বাগান। হাত নামান, আপনারা ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। একটা দাওয়াত দিলাম আপনাদেরকে যে হর হালতে সব সময় তারে খুশি করার জন্য মেহনত করব, তিনি যা আমাদেরকে দিয়েছে এর উপরে শুকর করব। জোরে বলে ইনশাআল্লাহ। ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে, খুব ছোট। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। কম হইতে পারে, বেশি হইতে পারে, গড় হায়াত। দেখেন না, ঠাস ঠাস মানুষ মরে যাইতেছে, জোয়ান মানুষ মরে গেছে, জোয়ান ব্যবসায়ী মরে গেছে, আমরা অবাক হয়ে যাই। আমার ভাইয়েরা, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। মৃত্যু যে কোনো সময় আপনার আমার কাছে চলে আসবে, তবে কখন আসবে এটা কিন্তু জানি না। কেউ জানেননি আপনারা কখন আইব? জানি না। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সিক্রেট রেখেছেন, গোপন রেখেছেন, তিনি কাউকে জানতে দেন নাই। খোদ নবী রাসূলও জানতেন না, ফেরেশতারাও জানেন না,
একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কার মৃত্যু কার মরণ কখন কোন জায়গায় কোন সময় হবে, এটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কোরআনুল কারীমে 5টা বিষয়কে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, এই কথা তিনি বলেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এক নাম্বার, কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না। কে জানে? জোরে কে জানে? কে? আল্লাহ। 2 নাম্বার, কোন জমিনে কখন বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? এক সময় দেখা যায় এখানে খুব বৃষ্টি, স্ট্যান্ডে গেলে দেয় বৃষ্টি নাই। হয় কি হয় না? হয় কি হয় না? 3 নাম্বার, মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা, এটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন পৃথিবীর কেউ জানে না। জানেন কি? উন্নত চিকিৎসা বিজ্ঞান আলট্রাসোনোগ্রামের মাধ্যমে পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা বলতে পারে, তবে তখন বলতে পারে যখন কোনো কিছু করা যায় না। যদি জানতো 3টা মেয়ের পরে 4 নাম্বারটাও মেয়ে আসতেছে তাহলে ওরা আসতে দিত না। কথা বলেন ঠিক কি না? এমন সময় জানে যখন কিছু করার ক্ষমতা থাকে না। 4 নাম্বার, আগামীকাল আমার নসিবে কি আছে, আমার ভাগ্যে কি আছে, আমার তকদিরে কি আছে জানি না। কে জানে? আরো জোরে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ। আগামীকাল আমার নসিবে কি আছে জানি না, আমার আল্লাহ জানে। সর্বশেষ 5 নাম্বার, আমার মৃত্যু আমার মরণ কখন কোন জায়গায় হবে জানি না, আল্লাহ জানে। মরণটা যদি লেখা থাকে সাভার গিয়া হবে তাহলে গাড়ি ভাড়া করে ওইখানে গিয়ে মরা লাগবে। মরণটা যদি ঢাকায় গিয়ে থাকে তাহলে গাড়ি ভাড়া করে বাসে নিবে না, সিট নাই। জোর করে চিনিস আমারে, আমি কে নিবি না। একেবারে ক্ষমতা দেখায় বাসের মধ্যে উঠে, ওই বাসটা যে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা যায়। যদি মরণটা লেখা থাকে দেশের মাটিতে নয় বিদেশের বাড়িতে, তাহলে বিমানে চড়ে গিয়ে ওই দেশে মরা লাগবে। আমি জানতে চাই লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশের মা বাবারা সন্তানদের বিদেশে পাঠায় কি পাঠায় না? অনেক সন্তানের লাশ বাড়িতে আসে, গ্রামে আসে। আমি জানতে চাই আমার বাবায়েরা, বাংলাদেশের কোন মা বাপ যদি জানতো পোলারে বিদেশে পাঠাইলে ওইখান থেকে আমার বাজানের লাশ আসবে, খোদার কসম দুনিয়ার মা বাপরা বলতো, বাংলাদেশের মা বাপরা বলতো, বাজান রে বিদেশে যাওয়া লাগবে না, টাকা লাগবে না, তোরে ভিক্ষা করে খাওয়াবো, তাও তুই ওই দেশে যাস না। কারণ মা বাপ চাই না তার পোলাটা ওই দেশে গিয়ে মারা যাক, ঠিক না? হায়াত লেখা কপালে কপালে, মরণ লেখা পাই, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। দুনিয়ার যত কাফের বেঈমানি হুদ নাসারা আছে বাবা, কবর হাসর মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস না করলেও মরা লাগবে এটা বিশ্বাস করে কি করে না? করে কি করে না? আমরা অনেকে মরণ রে দূরে মনে করি, না রে বাবা না, মরণ দূরে না, মরণ কিন্তু খুব নিকটে। নবীজি বয়ান করতে গিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, এক চোখ থেকে আর এক চোখ কি অনেক দূরে নাকি? সাভারার বাইপালের মতো নাকি? না, এক চোখ থেকে আর এক চোখ খুব নিকটে। আমার রাসূল বলে, সাহাবীরা রে, মরণ কিন্তু এর চাইতেও আরো নিকটে। আজ মরলে কাল 2 দিন, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা, ঠিক না? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
আমার বাবায়েরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মানে মরার সময় আছে। মরণের সময় যদি হয়ে যায়, এক সেকেন্ড আগেও মরণ আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। আজরাইল ভুল করে একজনের জান বের করতে আসে আর একজনেরটা করবে না। আল্লাহু আকবার বলেন না। তবে আমরা কেউ মরতে চাই না বাবা। ওই দেখেন না, অনেক ছেলেরা মা বাবার গলার মধ্যে পাড়া দিয়ে মোটরসাইকেল কিনে না, ছেলে ঘরের দরজা লাগাইছে, বাইরে হয় না, খাবার খায় না। কিরে বাজান তোর কি হয়েছে, খাস না কেন, বাইরে আস না কেন? হোন্ডা না কিনা দিলে আমি খামো না, আমি এটাও করুম না সেটাও করুম না। বাপ মা কি করবে? স্কুল কলেজ যাওয়া বন্ধ করছে, বাবা মার কাছে নাই টাকা, দাঁড় দেনা কইরা তারপরে দেয় তাকে বাইক কিনে। আমি জানতে চাই এই বাইকাররা কি এই ট্রাকের নিচে যায় না, বাসের নিচে যায় না? বাসের নিচে গিয়া একেবারে টুকরা টুকরা হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। বাইপালের ভাইয়ের আমি জানতে চাই, কেউ যদি জানতো মোটরসাইকেল চালাইতে গিয়ে আমি মইরা যাবো, খোদার কসম তারে রশি দিয়া বেঁধেও কেউ হোন্ডার উপরে উঠাইতে পারতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না। আমার ভাইয়েরা, মরবো দূরের কথা, চুল পাইকা যাক এটাও তো চাই না। কথা হাসা না মিশা? দেখেন না প্লাস্টিক সার্জারির আমল আসছে, বড় লোকরা বিদেশের বাড়িতে গিয়ে সার্জারি করে আহে, মানে কেলে গেছে আমরা একটু গুছাই গেছে তো দেখতে কেমন কেমন লাগে, একটু স্মার্ট যেন দেখা যায়, এই জন্য সার্জারি করে আসছে। আমাদের মতো গরিব যারা, এরা আমরা কি করি, চুল যদি দুই একটা পাইকা যায় তাহলে সেলুনে গিয়ে সেলুনওয়ালাকে বলি দোস্ত চুলটা সুন্দর করে কাইটা ভালো করে কালারটা লাগায় দাও। কেলে কয় দেখোস না দুই একটা পাইকা গেছে, বুড়া বুড়া লাগে। এই কথা আমরা বলি, বুড়া বুড়া লাগে। সেলুনওয়ালাকে দোস্ত বললাম কেন? কারণ সেলুনওয়ালার সাথে আমাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। এমন বাড়ির কোনায় সেলুন দোকান, এখানে যুবকে চুল কাটে না, চুল কাটে ঢাকা গিয়া, আছে না নাই? চুল কাটে ঢাকা গিয়া। যেমন আমার চুলের দেখেন অবস্থা, এই যে চুল, এই চুলটা কাটার লেগে আমার অনেক দূরে যাইতে হয়। তো আমার ড্রাইভার আমাকে বলে হুজুর এত দূরে যাওয়ার লাগে, মাত্র সেই মাইরে দেই মেশিন দিয়া। তা আমি বলি ভাই রে, এই যে লোকটা আমার চুল কাটে 15 বছর ধরে কাটে, ও যদি আমার চুল না কাটে আমার প্রেম আহে না। আমার যুবক ভাইদের অবস্থা এরকম যে তার নির্বাচিত সেলুন আছে, পার্লার আছে, ওইখানে কাটবো। এই বাড়ির কোনায় যে সেলুন, এখানে সে কাটাকাটি করবে না। মানে সেলুনওয়ালাদের সাথে আমাদের এমন একটা মহব্বত হয়েছে, তো সুন্দর করে কালার লাগায় দেয়। ওইটা শুকানোর পরে আমরা গোসল করি, গোসল করার পরে ঘুমায় থাকি। সকালবেলা যাবো অফিসে, যাবো রিক্সা নিয়ে, যাবো চায়ের দোকানে, নিজেকে একটু পরিপাটি করে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন দেখি ওই যে কালোর নিচ দিয়ে একটু সাদা বাইরে গেছে গা। তখন এইখান থেকে ফুটো বাইরে, আরে তুই তো বুড়ো হয়ে গেছিস গা, তুই তো বুড়ো হয়ে গেছিস গা, তোর চুল পাইকে গেছে। এই চুল পাকা অসুস্থতার কারণেও হইতে পারে, তবে বেশিরভাগ মানুষের বয়সের কারণে চুল পাকে। রাসূল বলেন চুল পেকে যাওয়া এটা একটা মরণের চিঠি। মরণের কি? একদিন চুল পাকিবে, দন্ত পরিবে রে তোর, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। খুলিয়া খুলিয়া পরিবে রে তোর এ রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। যতই আশা করি যৌবনটা থাক, চুলগুলো কালো থাকুক, থাকবে নি? থাকবে। পরিবর্তন ঘটাবেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মৃত্যু থেকে তোমরা কেউ পালায়া রিহাই পাবা না। মরণ থেকে বাঁচার জন্য যদি সুদূর দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করো, মৃত্যু কিন্তু তোমাকে সেখানে গিয়েও পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি চাঁদের দেশে গিয়েও বাড়ি বানায়, আজরাইল ও বাড়ি চিনে কি চিনে না? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কেউ আকাশেও গিয়ে পাড়ি জমায়, আজরাইল আকাশ চিনে কি চিনে না? আরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে যদি আকাশেও গিয়ে পারি জমায়, আজরাইল তোরা আকাশে গিয়েও দৌড়ে ফেলবে। এ দেখেন না, আমাদের আপনজন যদি অসুস্থ হয়ে যায়, আমরা হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার যদি বলে অবস্থা তো ভালো না, আইসিইউতে ঢুকাইতে হইব, আমরা বলি টাকার কোনো সমস্যা নাই, আমার আব্বার যেন কিছু না হয়, আমার মার যেন কিছু না হয়। আমি জানতে চাই ওই আইসিইউতে কত নিরাপত্তা। সবসময় ঢোকা যায় না, আলাদা পোশাক পরে, নির্বাচিত পোশাক পরে ঢোকা লাগে, কত নিরাপত্তা। আমি জানতে চাই আইসিইউ রুমের ভিতর থেকেও মানুষের লাশ বের হয় কি হয় না? হয় কি হয় না? এত নিরাপত্তার মধ্যে আজরাইল ঢোকা পারে? ঘরের দরজা শক্ত করে লাগায় বিদেশি কম্বলের নিচে গিয়া যদি বসে থাকেন, আমি জানতে চাই বন্ধ ঘরের মধ্যে আজরাইল ঢোকার ক্ষমতা রাখে কি রাখে না? রাখে কি রাখে না? ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেহ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি। ও ভাই, কেউ আগে আগে চলে যাইতেছে আর কেউ পিছনে যায়, যাইতেই হয়, একই রাস্তার পথিক আমরা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বাড়িতে তো একই পাতিলের মধ্যে ভাত রান্না হয়, ওই ভাত খেয়ে বাবা বুড়া হয়ে যাইতেছে, বাবার সন্তানটা দিন দিন জোয়ান হইতেছে। এই খেলা কে খেলে? কে খেলে? কাদেরে কুদরত দারি, হরছে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তা করে, তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে। তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজরাইল যদি আমাকে আপনাকে নেওয়ার জন্য চলে আসে, তার সাথে যদি একবার দেখা হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি আসেনি আমাকে রাইখা দিবে? রাইখা দিবে কেউ? পারবে কেউ? কেউ পারবে না, কেউ পারবে না। বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, সুন্দরী বিবি পড়ে থাকবে, কলিজার টুকরা সন্তান পড়ে থাকবে, থাকবো না আমি আপনি? থাকবো না আমি আপনি? আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, ওগো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকিবা, হাইরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ও আমার বাজারেরা, আসছি একা, যাব একা, কেউ সাথে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আপন বলতে কেউ যাবে না। একা ছিলাম, একাই কিন্তু আপনাকে আমাকে সফর করতে হবে। আসছো একা, যাবে একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। ও আমার বাপ ভাইরা, যতদিন দেখে প্রাণ আছে, সবার কাছে দাম আছে। বয়ান শুনে, বয়ান
দেখে, মাহফিলের প্রধান অতিথি বানায়, মাহফিলের সভাপতি বানায়, কত দাম কত ইজ্জত। বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে কোনো দাম থাকে না, মানুষ নামটা পর্যন্ত বলে না, ঠিক কি না? আরে জগ জগ ফক ফক করে যতদিন এই ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। যতদিন এ দেহে প্রাণ আছে, ওরে সুবহানাল্লাহ কি দাম। বাতাস বাইরে গেলে যত বড় জমিদার আপনি হন না কেন, নামটা পর্যন্ত বলে না, লাশ বলে লাশ। কথা বলেন ঠিক কি না আমার ভাই? ও আমার যুবক ভাইরা, কোন দোকানের কাফনের কাপড় না জানি আমার আপনার জন্য রেডি হয়ে গিয়েছে, কোন সোপের বাস না জানি পাইকা গেছে। মসজিদের কোনার পালকি কখন যেন বাড়ির দুয়ারে এসে হাজির হয়ে যায়। এই মসজিদের কোনার পালকি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, আমরা আছি দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। আমার বাপ ভাইরাম, জীবনের শেষবারের মতো একটা গোসল আপনারা আমারে দিয়া রঙিন কাপড়গুলো টাইনা টাইনা খোলায় ফেলবি। হায় রে হায়, 3 টুকরা সাদা কাফনের কাপড় দিয়ে আপনাকে আমাকে পেঁচাবে। ও আমার যুবক ভাইয়ের, ওই কাপড়ের মধ্যে একটা আছে সেলাইবিহীন পাঞ্জাবি, পকেট নাই, বোতাম নাই, সেলাই নাই। হাই রে হাই, এরকম একটা পাঞ্জাবি পরাবে, সাথে আরো 2টা কাপড়কে একসাথ করে চকলেট যেমন 2 পাশ থেকে পেঁচায়, আপনারে আমারে ওইভাবে পেঁচাবে বাবা। মাথার মধ্যে বান্ধিবে, পায়ের মধ্যে বান্ধিবে, বুকের মধ্যে বান্ধিবে, জনমের মতো আতর সুরমা দিয়া সাজায়া ঈদগাহ ময়দানে নিয়ে যাবে, জীবনের তরে একটা দোয়া করার জন্য, যেটা ফরজে কিফায়া জানাজার নামাজ। ও আমার বাপ ভাইয়েরা, ওই জানাজা নামাজে আজান নাই, ইকামত নাই। কেন নাই? কারণ আমাদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত হয়েছে, এজন্য জানাজার নামাজে আজান ইকামত নাই। আপনাদের এই জামে মসজিদে যখন আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, ইমাম সাহেবকে বসে থাকে নাকি নামাজ শুরু করে। আজান ইকামতের পরে যেমন নামাজের বাকি থাকে না, ঠিক মুমিনের জন্মের পরে ডান কানে আজান ইকামত হয়েছে, যে কোনো সময় জানাজার জন্য মানুষ কাতারে কাতারে দাঁড়ায় যাবে, যে কোনো সময় দাঁড়ায় যাবে। কার জন্য কি করো বাবা, কার জন্য কি করো? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাবার ডাক আসে কখন, তখন আদার ঘরে একলা তোরে দিবে রে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আপনজনরা ধরাধরি করে মাত্র 3.5 হাত কবরের মাটি, কবরের গড়া খেরাতের প্রথম গাটি, ওই কবরে আপনারে আমারে নামায়া বাঁশের ছাউনি দিয়া পুরা দেহটাকে কেবলামুখী কাত করে বাদন গুলা খুইলা একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের ছাউনি দিয়া মুনে মুনি মাটি দিয়া জনমের তরে সবাই চলে আসবে। একা ছিলাম, একাই আমাকে মাটির ঘরে যাইতে হবে। আপন আপন কররি মন, আপন তোমার হবে কে, মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনে মন। আরে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে শুধু কাঁচা বাঁশের সামিয়ানা। কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। ও বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق। ও দুনিয়ার মানুষেরা, আখিরাতের প্রথম ঘাটি কবর।
কিন্তু সত্য আযাব, কবরে সাপ বিচ্ছু আছে, কবরে জাহান্নামের আগুন আছে। ও আমার বাপ ভাইরা, কবরের মধ্যে যে আগুন আছে, দুনিয়ার আগুন মানুষের হাত পোড়ায়া দেয়, মানুষের পা পোড়ায়া দেয়, মানুষের দেহ পোড়ায়া দেয়। আল্লাহর রাসূল বলেন কবরের আগুন কিন্তু মানুষের কলিজাটা পোড়ায়া দিবে। দূরের একজন মানুষ কিছু বললে মনে কষ্ট হয় না, মনটা খারাপ লাগে না। আপনজন যদি কিছু বলে, রাতের বেলায় বালিশটা ভিজা যায় চোখের পানিতে। আমার আপন মানুষ হয়ে কিভাবে আমাকে এই কথাটা বলল, তখন আমরা বলি আহারে কলিজাটা আমার পোড়ায়া দিছে। কবরের আগুন মানুষের হাত পা নয়, মানুষের কলিজাটা পোড়ায়া দিবে। কি যে উপায় হবে আমার কবরে, হায়রে সাথী নাই রে, বাতি নাই রে, আন্ধার কবরে, কবরে রে আজব যদি মানুষ দেখিতো, হায়রে ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত, কবরেরই সামান যোগাও ভাইজান সকলে, সময় থাকতে ডাকো দয়াল আল্লাহ রে, সময় থাকতে ডাকো দয়াল আল্লাহ রে। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়। কবরের আগুন মানুষের কলিজার মধ্যে ঢুকে যাবে। বাবা, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে, জীবনটাকে নষ্ট করবেন না, জীবনটাকে অবহেলা করে নষ্ট করবেন না। দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে, কোন এলাকায় যদি সিসি ক্যামেরা থাকে আমাদের চলাফেরার ধরন পাল্টে যায়। আমার আল্লাহর সিসি ক্যামেরায় অডিও ভিডিও সব কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। দুনিয়ার ক্যামেরার মেমোরি নষ্ট হয়ে যায়, অনেক সময় ভিডিও হয় কিন্তু অডিও আওয়াজ আসে না, ওটা বাতিল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ যেই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করতেছে, ওগুলো মুছে যাবে না, ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। কবির কথাই সত্য, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে, একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুন্দর একটা জীবন গড়া চাই, যে জীবন ফুরিয়ে গেলে, যে জীবন শেষ হয়ে গেলে মানুষ আপনার আমার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে, বলবে আহারে একজন ভালো মানুষ ছিল, সত্যবাদী মানুষ ছিল, একজন পরহেজগার মানুষ ছিল, একজন প্রথম কাতারের মুসল্লি ছিল, হাজী সাহেব ছিল, ন্যায় বিচারক ছিল। মানুষ যেন এই কথা বলে বলে কাঁদে। এমন জীবন না গড়া, যে জীবন থাকতেই মানুষ সামনে একটা কয়, পিছনে গিয়ে আর একটা কয়। আছে না নাই? তোমাকে জ্বালায় আদর করছি, ভালো লাগে নাই না? পুরাটা বয়ান জুড়ে তোমরা এমন সুন্দর সুন্দর আলাপ করতেছো, আল্লাহু আকবার কাবীর। কিছু কইলাম না, আদরই করলাম, খাইলে কথা কইও না তোমরা। ওয়াজ শোনো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ, কথা কোন ঠিকই না? তোমরা বড় হওয়ার পরে এরকম বড় বড় সম্মেলন করবা, দেশের শীর্ষ উলামায়ে কেরামদেরকে আনবা। তো তোমরা যদি এরকম করো তাহলে তো ঝামেলা। ছোট বলাবান রেজনের পিছনে বসাইতে হয়, ওরা খুব ডিস্টার্ব করে। আপনারা খুব ভালো, পরিবেশটা এত আমার কাছে ভালো লাগছে। মাইকটা খুব খারাপ ছিল কিন্তু এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মন চাইতেছে লম্বা করে কথা কই, কিন্তু আমার যে সময় নাই, অন্যত্র এক জায়গায় মানুষ অপেক্ষা করতেছে, যাইতে হইব। এজন্য
আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছে, জীবনটাকে নষ্ট না করা, জীবনটাকে সুন্দর করে কাটানো, যেন মরে গেলে মানুষ আমার জন্য দোয়া করে। এমন জীবন কেন করো যে জীবন ফুরায় গেলে মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে? আছে না নাই? ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ মরছে, আলহামদুলিল্লাহ লিখে কারে মরছে, খুব জ্বালাইছে, একবারে জ্বালাইছে, মরছে ভালো হয়েছে। অনেকে মরার পরে মিষ্টি বিতরণ করে, কথা বলেন ঠিক কিনা? মানে মরছে লিখে মিষ্টি খাওয়াইতেছে, মানে খুব কি মানুষের তার উপরে ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে, খুবটা কি? দুনিয়ার মানুষ যারা মন্দ কয় আল্লাহ তারা মন্দ কয়। আমার ভাইয়েরা, এই জন্য সুন্দর একটা জীবন করে আমার যুবক ভাইয়েরা, সুন্দর একটা জীবন করেন। কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তাই গিয়েছে আল্লাহর হুকুম কি মানা যায় না, সুন্নতের উপর কি চলা যায় না? নেক আমলের মধ্যে থেকে কি চলাফেরা করা যায় না? নিঃসন্দেহে যাবে। যদি আপনি চান, নিজেকে আগে তৈয়ার করতে হবে নেক আমলের জন্য এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার ইবাদতের মজা দান করেন আর গুনার ঘৃণা দান করেন। আমাদের জাহাঙ্গীরগঞ্জ ইউনিভার্সিটি 100টা জানা করে তারপরে সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করছে, আছে না? মানে কেউ গুনাহ কইরা আনন্দ পায়। আল্লাহ রাসূল বলেন, যারা গুনাহ করার পর আনন্দ লাগে তার ঈমান নাই। আর যার নেক কাজ করার পরে, যে আপনাদের এলাকায় ওয়াজ হইতেছে, সুন্দর একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাটা দারুণ সুন্দর মাদ্রাসার আয়োজনের মাহফিল এলাকাবাসী আয়োজন করছে, যে আপনারা এখানে বয়ে রয়েছেন, উলামায়ে কেরাম বয়ান করতেছেন, সেই বিকাল থেকে একের পর এক আরো করবেন। মনে মনে চিন্তা করতেছেন, ভালোই লাগতেছে, এলাকায় একটা ওয়াজ হইতেছে, কথাগুলো শুনতে পারতেছি। তো ভালো কাজ যদি ভালো লাগে, বুঝতে হইব ঈমান আছে, ঈমান বাইরে গেছে, আলহামদুলিল্লাহ। আর যদি গান শোনার পরে হাতে তালি আসে, অথবা বলা হয় সেই রকম গাইছি, অথবা তার উপরে টাকা ছিড়ানো হয়, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ঈমানের মধ্যে ঝামেলা আছে। বাইরে হায়াতটা ছোট। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, যখন নিজে বয়ান করি মনে হয় কি বয়ানটা আমার লেগে না, পাশে যে বই রয়েছে বয়ানটা হইলো তার লেগে। হ্যাঁ, যে কোনো সময় মরে যাবো গা, আমি যে মরুম এই খবর আমার কাছে নাই। বয়ান শুনতেছে, মনে মনে চিন্তা করছে হুজুর যে বয়ানটা করতেছে এটা আমার লেগে না, পাশে যে বই রয়েছে এর লেগে বয়ানটা চলতেছে। ভাইরে, এই নিয়ত বন্ধ করে যে বয়ানটা আমার জন্য, এই মাহফিল থেকে মোনাজাত করে বাসায় যাইতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি কারো কাছে আছে নাকি? আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের নাই ভরসা, কোনো গ্যারান্টি নাই। তাহলে এই গ্যারান্টি বিহীন জীবন নিয়ে এত গর্ব কেন, এত ফখর কেন? নামের নাম ইসলাম না, কামের নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না আমার ভাই? আমার এক মুসল্লি আছে, নাম তার বাহাদুর। নাম কি? মেয়েরা ক্যাটক্যাটা, একবারে এরকম করে বাতাসের লোকে মানে পড়ে যাবো গা। ওই মিরপুর থেকে জুমা পড়তে, তোরে বললাম কিরে বাহাদুর, তোর এত সুন্দর নাম রাখলো কি? তো শৈলে নাই গোস্ত, তোর নাম বাহাদুর। হুজুর আমি নামে কামে না। নামে কি না, ও কামে না। আমার ভাইয়েরা, ঢাকাতে এক জায়গা আছে মহাখালী, নাম শুনছেন? আবার জিগা, আমরা তো ঢাকার মানুষ, ঠিক না? আমাকে বিদেশে নাকি? ওই মহাখালীতে কি খালি জায়গা আছে? নাম আছে হাতির ঝিল, একটা হাতি কেউ কোনোদিন কুড়ায় পাইছে? নাম আছে কলা বাগান, একটা কলা গাছের চারাও পাইবেন না। নাম আছে শান্তিনগর, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে, চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাই? নাম আছে আরামবাগ, ব্যারামে ভরা। এজন্য বাবের মানুষ ছাড়া বাবের কথা কম জানা। ওরা যে ডিস্টার্বটা করছে আমারে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে 100 বছর করে হায়াত দিক, আমিন কও সবাই। 100 বছর বাঁচলেও কিন্তু মরে যাইতে হইব। আল্লাহ যদি কয় না তুমি বাই পেলে থাকো, বাড়িও করে ফেলছো, টাকা পয়সাও বালা, ভালো অফিসে চাকরিও করো, তুমি অনেক বালা, দান সাদেকাও মাদ্রাসায় খুব করো, যাও তোমার আমি 200 বছর হায়াত দিলাম। জানতে চাই 200 বছর বাঁচলেও মরণ আছে না নাই? আরো জোরে আছে না নাই? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়। 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়, মরণেরই জয়, মৃত্যুরই জয় হবে। আমরা মরে যাবো, অহংকার করার কিছু নাই, নিজেকে নিচে করে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নিচু জায়গায় পানি জমে নাকি উঁচু জায়গায় জমে? নিচে হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না, কোনো ফকর নাই, কোনো ফকর করেন না। কোন বাড়ির মালিক, গাড়ির মালিক, এগুলোর বড়াই করা যাবে না। এগুলো হলো, আমরা হলো বারাটিয়া। আমরা কি
বাইরে যখন কেউ বাইর বাইর মায়ের পেট থেকেও বাইরে হতে চাই নাই, কিন্তু বের হওয়া লাগছে কি লাগে নাই? দুনিয়াতে আসার এখন মরতে চাই না, কিন্তু আল্লাহ যেদিন আজরাইলে পাঠাই দিব বাইর থাকা যাবে? থাকা যাবে? থাকা যাবে না, কেউ থাকতে পারে না। আমরা থাকতে পারবো? ফেরাউন সারা দুনিয়া রাজত্ব করছেন, নমরুদ রাজত্ব করছে, এবং মুসলিম যারা নেতা ছিল তারাও সারা দুনিয়ার রাজত্ব করছে। থাকা পারছেনি? থাকা পারছে? কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন শুধু হামান, কুজা শওকত শাহনশাহী, কুজা তখতি সুলাইমান। সারা দুনিয়ার রাজত্ব করেছিল, কিন্তু আল্লাহ থাকতে দিয়েছে? আল্লাহ থাকতে দিবে না। এজন্য আমার ভাইয়েরা, হায়াতটাকে কাজে লাগান, নষ্ট করেন না, নষ্ট করেন না। প্রতিদিন 6 তাসবিহ আমল করেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার নবীজির উপরে দুরূদ, 100 বার ইস্তেগফার। পড়ব কি পড়ব না? যদি প্রতিদিন পড়তে পারি তাহলে ওলি বুজুর্গের সাথে জান্নাতে ঢোকা যাবে ইনশাআল্লাহ। করব না ইনশাআল্লাহ? কইরেন করলে নিজেরই তো লাভ। এগুলো ভাগ করা যায়, জায়গা জমি ভাগ করা যায়, কিন্তু নেক আমল এগুলো ভাগ করা যায় না। করবো তো ইনশাআল্লাহ ভাই? করলেই লাভ। আসেন না, এই আরো উলামারা বয়ান করব, তাদের আগে মাদ্রাসার লিগে 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতো কোনো পেয়ারা নাই, আল্লাহর পেয়ারা, কোনো নেককার নেককার সন্তান 5,000 টাকা 2,000 টাকা দেন না আমার হাতে, একটু দোয়া করে যায়।